বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের মেয়েকে প্রেমে পাগল পাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনাদের মধ্যে অনেক ভাইয়েরা রয়েছেন যারা কোনো মেয়েকে খুব বেশি ভালোবাসেন, খুব বেশি পছন্দ করেন, প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গিয়েছেন, তাকে ছাড়া আপনার অন্য কোনো মেয়েকেই ভালো লাগে না। আপনি দেখা যায় আপনার মনের কথা অনেকবার তাকে বলেছেন, কিন্তু সে কোনো মতেই আপনার প্রস্তাব মেনে নিচ্ছে না, বারবারই আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করছে, অথবা ভয়ে আপনি তাকে এখন আপনার মনের কথা বলতেই পারেননি, চিন্তা করছেন যদি সে মানা করে দেয় তাহলে আপনি আরও কষ্ট অনুভব করবেন। আবার এমন হতে পারে যে আপনার দীর্ঘদিন কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল, কিন্তু এখন সেই মেয়েটি অন্য কোনো ছেলের প্রতি দুর্বল হয়ে গিয়েছে, অথবা যে মেয়ের সাথে আপনার সম্পর্ক এখন রয়েছে কিন্তু সেই সম্পর্ক ভালো যাচ্ছে না, কিছুদিন পরেই তার সাথে সম্পর্ক একেবারেই নষ্ট হয়ে যাবে, এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব, যেই আমলটি আপনি সঠিক নিয়মে করতে পারলে ওই মেয়েটি মুহূর্তের মধ্যেই আপনার প্রেমে এমনভাবে পাগল পাড়া হয়ে যাবে, তার মস্তিষ্ক, তার কল্প, তার লজ্জাস্থান, তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে, সে এক মুহূর্তের জন্য চাইলেও সে আপনাকে ভুলতে পারবে না। খাওয়ার সময়, পড়ালেখা, কাজকর্মের সময়, সব সময়ই আপনার কথা সে চিন্তা করতে থাকবে। এমনকি ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্ন দেখবে। তার কাছে মনে হবে তার জন্য এই পৃথিবীতে আপনি ছাড়া উত্তম কোনো ছেলে হতে পারে না। আপনার সব কিছু তার এমন ভালো লাগতে শুরু করবে, সে আপনার প্রেমে এমনভাবে হাবুডাবু খাবে যা আপনি চিন্তাও করতে পারছেন না। আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, কিছুদিন আগে অথবা কিছু সময় আগে যে ব্যক্তি আপনার নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠত, আপনাকে কোনো মতেই সহ্য করতে পারত না, সেই মানুষটি এখন আপনার আগ্রহে এমনভাবে পাগল পাড়া, আপনার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য, এক পলকের জন্য আপনাকে দেখবে, আপনার সাথে 1 মিনিট কথা বলবে, এজন্য সে অধীর আগ্রহে নিয়ে অপেক্ষা করবে। এমন পাগল পাড়া হবে, যদি কোনো ব্যক্তি তাকে আপনার সাথে কথা বলতে বা দেখা করতে বাধা দেয়, সেই ব্যক্তি তার শত্রু হয়ে যাবে। সে ওই ব্যক্তিকে ওই সময় থেকে আর কোনো মতেই সহ্য করতে পারবে না। এক কথায় এই আমলটি আপনি যার জন্য করবেন তার জীবনে আর কোনো ছেলে আসবে না আপনি ছাড়া। শুধুমাত্র এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে আপনাদের করতে হবে, একটু এদিক সেদিক করা যাবে না। এই আমলটি করার জন্য আপনি প্রথমেই আপনার সামনে এক টুকরা সাদা কাগজ সামনে রাখবেন। এই যে তালসামটি দেখতে পাচ্ছেন আমি যেভাবে লিখেছি, হুবহু আপনারা এই তালসামটি যেভাবে লেখা রয়েছে সেভাবে লিখবেন। তবে এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কিবলামুখী হয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণ চিন্তা করে তারপরেই আমলটি শুরু করবেন। তবে ওই জায়গায় আপনি ছাড়া আর কেউ থাকতে পারবে না, এটি হচ্ছে এই আমলের পূর্ব শর্ত, এবং নির্জন স্থানে বসেই আমলটি করবেন। এরপরে আপনি এই আমলটিকে চাইলে শুক্রবার, রবিবার, সোমবার, বুধবার এই 4 দিন যে কোনো সময় আমলটি করতে পারবেন। তবে আপনারা যারা অন্যান্য দিন আমল করতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলো প্রেম, মহব্বত, আকর্ষণ সৃষ্টি এবং বিয়েতে রাজি আমল করা উত্তম, সেই সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন ইনশাআল্লাহ। আর একটি বিষয়, আপনারা অনেকেই রয়েছেন আমল করেন, তদবির করেন, কিন্তু সেই আমল থেকে কখনোই কিছু পান না। এর কারণ হচ্ছে আমল করার আগে আপনারা সরফুল উম্মার এবং তাহসিন করেন না। যখন আপনারা সরফুল উম্মার এবং তাহসিন করে কোনো আমল করবেন, আপনার ঘরে বসবাসকারী জিনদের রাজা মালিকুল উম্মার তার এশা এবং তার যে আম্মার রয়েছে, খাদেম রয়েছে, তারা আল্লাহ তাআলার হুকুমে আপনাকে বিশেষ সাহায্য সহযোগিতা করবে ওই আমলটি শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। ওই আমলকে কোনো জিন, কোনো শয়তান, কোনো মানুষ কোনোদিনও নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। অতএব সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সরফুল উম্মার এবং তাহসিন করেই আমলটি শুরু করবেন। আপনারা এইভাবে যে তালসামটি লিখেছেন, তবে এই ওপর দিয়ে কিছু জায়গা রাখতে হবে। সেই জায়গার মধ্যে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন, আমি তোমাকে আমার মাথার চুল দ্বারা সারা জীবনের জন্য আকৃষ্ট করলাম, যদি তুমি আমার কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা পর্যন্ত করো
তাহলে তুমি ভীষণ কষ্ট অনুভব করবে। আর আমার ভালোবাসায় এমনভাবে আকৃষ্ট করবে যে তুমি তোমার মনের ভিতরে আমার জন্য ভালোবাসার ঝড় এমনভাবে বইতে থাকবে, তুমি এক মুহূর্তের জন্য আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। যদি তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, তাহলে হাজার বছরের আগ্রহ তোমাকে আমার কাছে বারবার টেনে নিয়ে আসবে। অতএব তুমি আমার পায়ে এসে ধরতে বাধ্য হবে। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোকে আপনারা সুন্দর করে গুছিয়ে চমৎকারভাবে লিখবেন এবং আপনি যেটি করবেন, পুরো লেখার শেষে হে অমুকের মেয়ে অমুক এই কথাটি লিখবেন। আর যারা আপনারা আরবি লিখতে পারেন, তারা লিখবেন জালাবতুকা বিশারির লাউ তাবউদ আন্নি বিফুদিকা তকাসি জালাবতুকা বি দরবিকা হুব্বিকাল আওয়াসিফি আওয়াসিফিল হুব্বি ওয়া আল হানিন লাউ তাবউদ আন্নি দাকাইকু তুশতাক লি ইশতিয়াক সিনিন ইয়া ফুলান বিনতে ফুলানাতুন। আপনারা এই যে কথাগুলো রয়েছে, এই কথাগুলোতে আরবিতে লিখতে পারেন, এই ওপর দিয়ে বাংলাতেও লিখতে পারেন। লিখার পরে আপনি যেটি করবেন, এর নিচ দিয়ে আপনাকে বাংলায় যদি লিখেন তাহলে লিখতে হবে আমি অমুকের ছেলে অমুক, তোমাকে আকৃষ্ট করেছি হে অমুকের মেয়ে অমুক। এখন এই কথাগুলো, এই যে কথাগুলো নিজ দিয়ে যেগুলো বাংলায় লিখতেন, যারা আরবিতে লিখতে চান তারা লিখবেন আনা ফুলানাতিন আনা ফুলান বিন ফুলানাতুন জালাবতুকা ইয়া ফুলানাতুন বিনতে ফুলানাতুন। আপনারা এই কথাগুলোকে এই জায়গায় আমি যেভাবে বললাম আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন, সুন্দর করে লিখবেন। লিখার পরে আগে থেকেই আপনার মাথা থেকে কয়েকটি চুল কেটে নেবেন, ছোট ছোট অল্প চুল হলেই চলবে, কেটে নিয়ে এই তালসামের উপরে রাখবেন। রাখার পরে এই তালসামটিকে আপনি কয়েকটি ভাঁজ করবেন। ভাঁজ করে ওই অবস্থায় আপনি 15 মিনিট রেখে দিবেন। এরপর আপনি এই তালসামটিকে যে কোনো আগুন, কয়লার চুলা, গ্যাসের চুলা, মাটির চুলা অথবা যে কোনো আগুনে পোড়াবেন, তবে ওই আগুন 41 মিনিট পর্যন্ত আপনি জ্বালিয়ে রাখবেন। যার জন্য আমল করছেন সে এই পৃথিবীতে যতদিন বাঁচবে, আপনি ছাড়া অন্য কোনো ছেলেকে এই জীবনে তার আর কোনোদিন চোখে ধরবে না, কোনোদিনও ভালো লাগবে না। তার কাছে একমাত্র মনে হবে আপনি ছাড়া তার জীবনে আর উত্তম অন্য কেউ হতে পারে না। শুধু এই আমলটি আমি যেভাবে বললাম সেভাবে করে দেখবেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সাথে সাথে কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।